আজকের বয়ানটা একটু স্টাইলই হবে, নিয়ত করে তো বাড়ি থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না, এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রসুলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান। ওইখানে পাকিস্তানিরাও ছিল, একটু চেতানের লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটের একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম। ওই ছেলেটা সবাইরে বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা, এটা ভয় পাইতেছে তাকবীর শুনে, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামেনির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রটার নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক, কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। ভাই, মানুষ শক্তের বক্ত নরমের জম, মানুষ শক্তের বক্ত নরমের জম, এটা বুঝতে হবে। তবে আমরা মুমিনের সাথে নরম। কি মুমিনের সাথে কি? আবার মুমিন রে বেড়েতে যাবেন না তো। মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম, সব কি হারাম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কারণ কি? আল্লাহ বলছে। কে বলছে? এটা ইমানের দাবি। কিন্তু রুহামাউ বাইনাহুম, রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ। কি তারা কি? আচ্ছা আমারে বলেন, বাংলাদেশেও জন হাসিনা পালাইলো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই? হয় নাই? এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস, হা হা হাসিনাই ভালো ছিল। 15 বছর 16 বছর যাওয়ার পরে কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর, এটা তো স্বাভাবিক ঘটনা। ওবায়দুল কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লোকের কথা বলছে, আমারে বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা? কয়টা লোকেরা মারছে? তো এরা ভণ্ড না? এরা মিথ্যাবাদী না? এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়ায় দিচ্ছে, কিন্তু আমরা এদের বয়ান খাই। এই উম্মা কথা কয় না রে, এই নাটোরের মুসলমান, আমরা এদের বয়ান খাই। সিরিয়ার বিজয় কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। আমরা পৃথিবীতে জানা দিতে চাই 1924 সালে খেলাফতে উসমানীর পতন হয়েছে, 2024 আসতে পারে নাই। আল্লাহ পাক দিকে দিকে আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, মালিতে, সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি, প্রতিধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখা দিচ্ছেন। এ শতাব্দী বিজয়ের শতাব্দী, এ শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী। এ শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, প্রত্যেকটা জালেম সরকার এই শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বিজয় হবে। আলামত বলতেছে, এরা যতই হাক ডাক দেখ, কামান বিমানের ড্রোনের ভয় দেখাক, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান, পাকিস্তান এরা বসে থাকবে না। কথা বলেন না? চতুর্দিকের আক্রমণে কুনতাসা হয়ে পালাইতে বাধ্য হবে। এটা ভারতের ঐতিহাসিক যারা রাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান হয়ে যাবে। আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই, খুদ এখনই ত্রিপুরা, আসাম, এই সমস্ত মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চায়, এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না। আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন, যারা মনে মনে এই
আওয়ামী লীগ যুবলীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে কর ভারতের সাথে কীভাবে এত বড়। আমি বলি আমাদের চারপাশে ভারত, আমাদের টেনশন এক ভারতরে নিয়া, কয়টারে নিয়া, কিন্তু ভারতের পাশেই তো শত্রু, তাদের টেনশন তো একজনের নিয়া না। তা আপনি রাজনীতি কি বুঝলেন? আপনারা যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন। উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন, ইদা জা আনাসরুল্লাহ, যখন সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় সহকারে, ওরাইতান নাস, তোমরা দেখবে, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করবে, দলে দলে ফি দীনিল্লাহ, দিনের মধ্যে আফওয়াজান, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে বিজয় আসলে মানুষ কি করে? দলে দলে দিনে প্রবেশ করে। মুরব্বীদের জন্য যারা মাদ্রাসায় যায় না, এদের জন্য তাবলিগ এবং এই তাফসিরুল কোরআন মাহফিল এগুলো হলো শিক্ষার জায়গা। যুবকদের জন্য এটা শিক্ষার জায়গা। এখানে যাদেরকে আপনারা আইনা বসান, আপনাদের উদ্দেশ্য যেমন চাই থাক, কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী। এখানকার কাজটা কি আমাদের? এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাইয়া দিব, এটাই আমাদের কাজ। এখান থেকে তাফসির শব্দের অর্থই হচ্ছে খোলামেলা ব্যাখ্যা। অতএব আমরা আপনাদেরকে খোলামেলাভাবে বুঝাই দিব। আল্লাহর জন্য কাউকে নারাজ করলে, এটা ইতিহাস সাক্ষী, আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন, কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে, নারাজ হবে না। আমরা কি ভক্তের ভক্ত, নাকি আপনারা আমাদেরকে মহব্বত করে পছন্দ করেন? আমি কথাটা মনে হয় বুঝাইতে পারি নাই। অনেক লোক আছে যারা ভক্তের ভক্ত, মানে কি এমন সেলিব্রিটিজম তৈরি করছে যে শ্রোতারা যা চায়, শ্রোতারা যাতে বাহবা দেয় ওগুলোই বলে, ওগুলোই শুনতে চায়, মানে ওগুলোই সুন্দর করে গুছায়া বলে। এতে করে কি হয়, যেই জায়গায় যাদের লোক বেশি এদের পক্ষে গিয়ে একটু সাফাই গিয়ে থুয়ে আসে, এতে করে পাবলিকও খুশি হয়, খুব মারহাবা দেয়। কিন্তু এটা তো চলবে না। আমাদেরকে অবশ্যই দ্বীনের সহি বুঝের কথা, দ্বীনের পক্ষের কথা বলতে হবে। কথা বুঝে আসছে? আরো হাততালি দিবেন কোনো দিন তাফসীর মাহফিলে? দিবেন কোনো দিন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আজকে বিজয়ের আলোচনা করব। কিসের আলোচনা? আমরা বিজয়ী জাতি। আমরা কি জাতি? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে। কি চলে আসবে? ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, এবং বিজয়। সাহায্য কি নিয়ে আসবে? বিজয় নিয়ে আসবে। ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না। ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে নাসর, সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, তখন বিজয়ও চলে আসবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি, কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আমরাই বিজয়ী। আমরাই কি? আমরা আফগানে বিজয়ী, সিরিয়ায় বিজয়ী, ঠিক কি ঠিক না? আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই? সোভিয়েত ইউনিয়ন বিশাল বড়, হায় রে সোভিয়েতের দাম্ভিকতা। ওই সময়ে 90-এর দশকের ইতিহাস পড়লে দেখা যায় সোভিয়েত ইউনিয়ন দাম্ভিকতার সাথে বলতো সোভিয়েতের সূর্য অস্ত যায় না। সোভিয়েতের সূর্য, এর মানে কি? মানে সোভিয়েত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায়। মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 90-এর দশকে তালেবান মুজাহিদদের সাথে ফাইটিংয়ে লেগে সোভিয়েত ভেঙে খান খান হয়ে গেছে। দম্ভ অহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে। শুধু কি তাই, এবার সোভিয়েতের দম্ভ দেখা আরেক মাতবর আসছে মাতবরি করতে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে
ন্যাটো জোট, এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ না এদেরকে বোঝানো কঠিন। ন্যাটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট। পৃথিবীর অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জোটের নাম হলো ন্যাটো। এই সম্মিলিত জোটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে ন্যাটো জোট গঠন করে। আফগানিস্তানে আইসা এমন পেদানি খাইছে 2021 সালে আইসা